আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওতে গরুগুলি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর চকচকে ঝকঝকে একেবারে থুলথুলে বুলবুলে স্বাস্থ্য একেকটার। কিন্তু এর পিছনে যে গোপন রহস্য রয়েছে আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো জানি না। এই গরুগুলি লালন পালন করতে কি খাওয়ানো হয়, কিভাবে লালন পালন করা হয়, আমরা যদি পরিবেশটা একবার দেখতাম বা জানতাম তাহলে অবশ্যই আমরা এই গরুগুলি খাবার চিন্তা ভাবনাও করতাম না। কারণ আমরা এই গরু খাওয়ার কারণেই আমাদের শরীরে যত রোগ বালাই যত কিছু আছে সমস্ত কিছুই আমরা অর্জন করি। এই গরুগুলিকে সমস্ত গরুকেই স্টেরয়েড খাইয়ে লালন পালন করা হয়েছে। কোনো একটা গরু এই যে এত সুন্দর দেখা যাচ্ছে, এত স্বাস্থ্য গরুর হবার কথা ছিল না, কিন্তু এগুলি সবগুলি 3 মাসের মধ্যে স্টেরয়েড খাইয়ে এবং ব্রয়লারের ফিড খাইয়ে এই ধরনের গরুগুলি তৈরি করা হয়েছে। এগুলি কোনো অবস্থাতেই স্বাস্থ্যকর না এবং কোনো অবস্থাতেই আমাদের শরীরের জন্য ভালো কিছু বয়ে আনে না। গত 10 বছর আগেও দেখা যেত যে আমাদের দেশে এত হার্ট অ্যাটাকের রুগী নেই, এত ব্লাড প্রেশারের রুগী নেই, ডায়াবেটিসের রুগীও ছিল না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ঘরে ঘরে ডায়াবেটিসের রুগী আছে, হার্টের রুগী আছে এবং হাই ব্লাড প্রেশারের রুগী আছে। এর পিছনে একটি কারণ, আমরা এই যে যত ভেজাল খাবার, এই ভেজাল খাবারগুলি খাচ্ছি আর খেয়েই আমরা আসলে অসুস্থ হচ্ছি। এই গরুগুলি যারা পালে সবাই দেখা যায় যে বাজার থেকে বা দোকান থেকে ব্রয়লারের খাবার নিয়ে আসে, আবার কেউ কেউ স্টেরয়েড ইনজেকশন পর্যন্ত দেয়। আমি দু একটা খামারে গিয়েছি, খামারে গিয়ে দেখেছি তারা কি ভয়াবহভাবে লালন পালন করে। সবাই সচেতন হই এবং সবাই যেন জেনে শুনে বুঝে গরু কিনি। আমরা সবাই যেন এই গরুগুলি কেনার আগে একটিবার চিন্তা করি যে আমরা আসলে কোন ধরনের গরু কিনছি। এত স্বাস্থ্য, এত চর্বি এগুলি না দেখে আমরা যেন একটু কম স্বাস্থ্যযুক্ত এবং খোঁজ নিয়ে একটু দেখার চেষ্টা করি যে কোন গরুগুলিকে আসলে ঘাস খাইয়ে, খড় খাইয়ে, একটু গমের ভুসি বা বাড়ির যে খাবারগুলি আছে যেমন ভাত বা আলু এই জাতীয় খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে, এটি দেখে যেন আমরা কেনার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।